শিশুরা স্কুলে যেতে পারে না নিয়মিত। একটা অঞ্চল ধীরে ধীরে পিছিয়ে পড়ছে শুধু জলাবদ্ধতার কারণে। আমি আজকে এমন একটা জায়গায় এসেছি যেখানে বছরের 12টা মাসই পানির নিচেই থাকে। আর আমি আজকে দেখাবো সেই জায়গাটাকে, জানবো সেখানকার মানুষের কথা এবং জানাবো এই জায়গাটা এবং এই গ্রামটা সারা বছরই পানির নিচে থাকে। ভালো আছেন? হ্যাঁ, এখানে একটা স্কুল যেটা পানিতে এবং কচুরিপানায় ভরে। প্রচণ্ড দুর্গন্ধ, আসা যাচ্ছে না এখানে। আমি জানি না এখানে কিভাবে ক্লাস করে এবং বাচ্চারা কিভাবে থাকে। প্রচুর অবস্থা খারাপ, মানুষ যেখানে কিভাবে থাকে। একটা স্কুল, যে স্কুলের সামনে মাঠ কিন্তু নাই, পানি এবং কচুরিপানা দিয়ে ভর্তি। বাচ্চারা যে খেলবে সেই জায়গাটাও নাই, ক্লাসের ভিতর দৌড়াদৌড়ি। বাগডা মনোনগর মধ্যমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক। আসলে ওনারা যে আমাদের এখানে আসছেন, আমাদের এই এত বড় একটা জলাবদ্ধতার ভিতরে ওনারা যে কষ্ট করে আমাদের মাঝে আসেন, আমাদের দুর্দশা, আমাদের সুবিধা অসুবিধাগুলো দেখার জন্য আসেন, এর জন্য বারবার ধন্যবাদ জানাই। দীর্ঘদিন ধরে আমরা এখানে জলাবদ্ধতার ভিতরে আছি। আমার এই স্কুলের ভিতরে 12 ইঞ্চি মতো পানি ঢুকে থাকে। ছেলে মেয়েদের পাঠদানে আমরা খুবই কষ্ট করে আমরা এখানে পাঠদান করি। এখানে আমরা হাই বেঞ্চের উপরে সিট বেঞ্চ দিয়ে এই পানির ভিতরে শ্রেণী কক্ষে শিশুদের পাঠদান করা অত্যন্ত কষ্ট করে, যেহেতু এখানে 9টা থেকে 4টা 15 পর্যন্ত এখানে স্কুলের কার্যক্রম চলে। কিন্তু এই বন্যা প্লাবিত এলাকায় আমাদের এখানে ছাত্র ছাত্রীদের নিয়ে যে কী কষ্টের ভিতরে আমাদের পাঠদান দিতে হয় সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমরা অত্যন্ত কষ্টের ভিতরে আমাদের যাতায়াত, স্কুল প্রাঙ্গণ, মাঠ সমস্ত এখনও পানিতে ডুবানো আছে। এই গত কয়েকদিন আগেই আমাদের এই স্কুলের ভিতর থেকে পানি নেমে গেছে। এখন মোটামুটি আমরা কোনো রকমে এখানে পাঠদান করছি। এখনও আমাদের শ্রেণীকক্ষ এখনও আমরা সঠিকভাবে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি। তারপরে যেটা প্রয়োজন ততটা আমরা এখনও পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি না। এখানে শৌচাগারের ব্যবস্থাটাও ঠিকঠাক নাই। অনেক বড় মেয়েরাও সেটার জন্য অনেক কষ্ট করতে হয়, তো বাইরে যেতে হয়, নাহলে অন্য কোথাও যেতে হয়। এখানকার মানুষের জীবন যেন পানির সঙ্গেই বাঁধা। কৃষক হারিয়েছে ফসল, দিনমজুর হারিয়েছে কাজ, শিশুরা স্কুলে যেতে পারে না নিয়মিত। একটা অঞ্চল ধীরে ধীরে পিছিয়ে পড়ছে শুধু জলাবদ্ধতার কারণে। ভবদাহ শুধু একটি সমস্যা নয়, এটা হাজারো মানুষের স্বপ্নের সঙ্গে জড়িত। নদী বাঁচলে ভবদাহ বাঁচবে, ভবদাহ বাঁচলে বাঁচবে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের ভবিষ্যৎ। সময় এসেছে স্থায়ী সমাধানের, সময় এসেছে ভবদাহকে বাঁচানোর। তা আপনারা শুনলেন মানুষের কথা, বুঝলেন এখানকার মানুষের কষ্টের কথা, জানলেন।